আমরা কল্যাণপুর থেকে বাসে উঠবো। শ্যামলিয়ানার টিকিট নিয়েছি। আমাদের ট্রিপ ছিল রাত 10টার। বাসে উঠেছি। তো আমরা নাটোরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর রাস্তায় কুয়াশা পড়ছিল। যদিও ঢাকায় 39-38 এরকম সেলসিয়াস ছিল, কিন্তু নাটোরের রাস্তায় তখনও কুয়াশা পড়তেছিল। আমরা খুব সকালে চলে আসলাম মেহেরপুর কলেজ মোড়। এখানে বাস নামিয়ে দিয়েছে। এখানে আপনাদেরকে মেহেরপুরে স্বাগতম জানাবে। রাস্তার দুই সাইডে দেওয়া আছে মেহেরপুরের যে গেটটা। আর এই কলেজ মোড় থেকে আমরা অটো ভাড়া করে নিলাম যাওয়া আসা। সর্বপ্রথম যাব আমঝুপি নীলকুঠি। আমঝুপি নীলকুঠিতে যাওয়া আসা আমাদের কাছ থেকে দামাদামি করে নিয়েছি। 100 টাকা একটু বেশি চেয়েছিল। দূরত্ব মোটামুটি 10 কিলো। এটা হলো আমঝুপি নীলকুঠি। এটা উপমহাদেশে নীল চাষের অবসানের পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে 1972 সালে এটি প্রথম সংস্করণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করলেও ক্রমে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে। ইতিহাসবিদদের মতে এই নীলকুঠিটি খুব সম্ভবত 1800-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। কুঠিতে কেনি, সিমসন, জেমস হিল, ফার্গুন, ক্রোফার্ড, ওয়াটস, হ্যামিলন্ড এবং আরও অনেক ইংরেজ শাসকদের অত্যাচার ও শোষণের সাক্ষ্য রয়েছে। যদিও আমরা প্রথমে যেটা দেখেছিলাম এটা নীলকুঠি ছিল, খুব সকালে আসার কারণে এটা বন্ধ ছিল। তো পাশে যে নীলকুঠি পরিত্যক্ত, এটাই মূলত তাদের অফিস হিসেবে ব্যবহার করা হতো, যদিও এটা সংরক্ষণ করা হয়নি। আমঝুপি নীলকুঠির পাশে বয়ে চলেছে কাজলা নদী। এই নদীটি মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হওয়া মেহেরপুর জেলার একটি ছোট্ট নদী। আপনারা যে অটো নিয়েছেন সে অটো ভাড়া নিতে পারেন। একদম শুরুতে কথা বলে নিতে পারেন যে সর্বপ্রথম আমরা আমঝুপি নীলকুঠি যাবো, এটা যেহেতু পাশে, তারপর স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ, আর ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন মুজিবনগরের। আমরা এখন যাচ্ছি আপনার মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ। যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। আমরা চলে আসলাম শালিকা উচ্চ বিদ্যালয়। এটাও অনেক ঐতিহাসিক স্কুল। যুদ্ধের ঠিক এক বছর আগেই আপনার এটা স্থাপিত হয়েছিল এবং সবশেষ আমরা চলে আসলাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। এখানে মুক্তিযোদ্ধা মেহেরপুরে এখানে যারা যুদ্ধ করেছিল, শহীদ হয়েছে, তাদের উদ্দেশ্যে একদম বর্ডারের গা ঘেঁষে একটা জিরো পয়েন্ট তৈরি করা হয়েছে। তাদেরকে উৎসর্গ করে এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধটা আসলে দেখার মতো এরকম কোনো কিছু না থাকলেও, বাট এটা একটা ঐতিহাসিক, যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে করা। সুতরাং আপনারা আসবেন, জায়গাটা সুন্দর। তার থেকে বড় কথা হলো আসার যে রাস্তাটা, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এইখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন। মেশিনটার ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশটা বাংলাদেশ। অপোজিট ওই পাশটাই হলো ভারতের অংশ, আর এই পাশটা হলো বাংলাদেশ। এখানে কাটা তারের যে বেড়াটা, এটা আরও অনেক দূরে দেওয়া। তো আমরা পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে এখানে যে বটগাছটা দেখতে পাচ্ছি, এই বটগাছটা হলো বাংলাদেশ এবং ভারতের সীমানা। বটগাছের এই পাশ হলো বাংলাদেশের, আর ওই পাশটাই হলো ভারতের। কাঠটা আরও ওইদিকে দেওয়া। মেশিনের ফলে এই সাইড হলো বাংলাদেশ, আর কেজি কত? তেল বাদে খাবেন, রুটি দেবো সুন্দর করে। না, তেল ছাড়া আমরা খাই করেছি। সকালের পরোটা, ডিম এবং ভাজি নিয়েছি। তো এখান থেকে আবার আমরা অটো পাওয়া যায়। আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন এই বাজার থেকে। অটোতে আপনাদের 25 টাকা নেবে এবং
মুজিবনগরে যাওয়ার। আমরা মুজিবনগর গেটে চলে এসেছি। এখানে কোনো টিকিট বা এন্ট্রি ফি নেই, প্রবেশ মূল্য নেই। প্রবেশ আপনার সম্পূর্ণ বিনামূল্যে, আপনারা ফ্রি ঢুকতে পারবেন। আর এখান থেকে আপনারা চাইলে অটো নিয়ে নিতে পারেন। আমরা একটা অটো নিয়ে নিয়েছি। ভিতরে ভ্যান পাওয়া যায়, আপনারা চাইলে হেঁটে হেঁটে দেখতে পারবেন। আমি মনে করি খুব একটা বড় না, আপনারা হেঁটে হেঁটেই দেখতে পারবেন। হেঁটে হেঁটে দেখাটাই ভালো, খুব একটা আপনার বড় না। যতটুকু বড় আপনারা হেঁটেই দেখতে পারেন। আপনারা গেলে আপনাদেরকে একটু ব্রেন ওয়াশ করে, ভ্যান যেটা আমাদেরকে করলো ব্রেন ওয়াশ, আপনার 100 টাকা নিয়ে নিয়েছে। অল্প একটু, জাস্ট অল্প একটু, আপনারা গেলেই বুঝতে পারবেন। এখান থেকে এখানে হেঁটে হেঁটে যাওয়া যায়। তো আমরা একটা ভ্যান নিয়ে চলে আসলাম। ঠিক এখানে একটা বর্ডার আছে, এখানে অনেকে আসে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, কারণ বর্ডারটা এখন বন্ধ আছে। এটা হলো মুজিবনগরের মেন যে আকর্ষণ, বাংলাদেশের সবথেকে বড় যে ম্যাপটা এখানে তৈরি, এবং মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 10 এপ্রিল জনগণের রায় নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। 1971 সালে 17 এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা বৈদ্যনাথ তলায়, যা বর্তমান মুজিবনগর নামে পরিচিত, এই স্থানে শপথ গ্রহণ করেন। এটিকে মুজিবনগর বা অস্থায়ী সরকার নামে ডাকা হয়। বের হয়ে একটু ডান দিকে হেঁটে আসলে চলে আসবে মুজিবনগর স্মৃতিসৌধ এবং আমবাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাই মুজিবনগর আমবাগান। এখানে প্রচুর আম ধরে। আপনারা চাইলে এখানে কিছু সময় বিশ্রাম নিতে পারেন পরিবার নিয়ে। আমরা যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড তাপমাত্রা ছিল। আপনার চুয়াডাঙ্গা তখন 41°C ছিল, তাই আমরা তরমুজ নিয়ে নিলাম এখান থেকে। এবং এখান থেকে আমরা আপনার একটা ভ্যান নিয়ে নিলাম। ভ্যান নিয়ে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আমরা চুয়াডাঙ্গা যাব। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। আর ঝিনাইদহ থেকে পরে আমরা ঢাকায় চলে যাব। যাত্রাপথে দেখতে পেলাম রাস্তার ধারে আখের রস বিক্রি করছে। তো ছোটোবেলায় বিটিভিতে অনেক দেখতাম রাজশাহী অঞ্চলে বা মেহেরপুরের দিকে এরকম রাস্তার ধারে বিক্রি করতো। অনেক খাওয়ার ইচ্ছে ছিল আখের রস। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ইচ্ছা। আপনার চুয়াডাঙ্গা যাওয়ার পথে এখানে কবি নজরুল ইসলামের 8 চালা ঘর আছে, মাটির ঘর, এখনও আগের মতোই আছে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, তিনি ঘরে থাকতো। আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা থেকে আমরা এখন বাস নিয়ে নেব ঝিনাইদহের উদ্দেশ্যে। ঝিনাইদহ থেকে ইনশাআল্লাহ ঢাকায় চলে যাব।